আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাগ্য ভাগ্য কি? আমাদের ভাগ্য কি জন্মের আগেই নির্ধারিত হয় নাকি জন্মের পরে? ভাগ্যকে কি পরিবর্তন করা যায়? সবকিছু নিয়ে থাকছে কুরআন হাদিসের আলোকে বিস্তারিত বর্ণনা। বন্ধুরা, ভাগ্য নিয়ে এত সুন্দর ও সুস্পষ্ট ভিডিও হয়তো এর আগে আপনি কখনো দেখেননি। যাদের দ্বিধাদ্বন্দ্ব আছে ভাগ্য নিয়ে, আশা করি তাদের সংশয় এই ভিডিওটা দেখার পর দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন জেনে আসি সেটার উপযুক্ত এবং সুন্দর সুস্পষ্ট জবাব। তাকদির বা ভাগ্য বিশ্বাস করা ঈমানের অংশ। আল্লাহ বান্দার এই ভাগ্যকে পূর্বেই নির্ধারণ করে রেখেছেন। আধুনিক এই যুগে অনেকেই ভাগ্যকে বিশ্বাস করে না। তারা মনে করেন চেষ্টা ও অধ্যবসায়ের দ্বারা ভাগ্যকে পরিবর্তন করা যায়। আর ইসলাম আমাদের ভাগ্যের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে বলেছেন। এখন প্রশ্ন থেকে যায়, ভাগ্য যদি পরিবর্তন করা না যায় তাহলে এত খাটাখাটনি করে লাভ কি? এর চেয়ে চুপ করে বসে থাকাই তো ভালো হয়। ভাগ্য যেটা লেখা আছে সেটাই হবে। এছাড়া আরও জটিল বিষয়ও এখানে চলে আসে। একজনের ভাগ্যে যদি অবিশ্বাসী বা কাফের হওয়া লেখা থাকে তাহলে সে তো কখনই ইমানদার হতে পারবে না। একজনের ভাগ্যে যদি পাপী হওয়া লেখা থাকে সে তো কখনই পরিপূর্ণতা লাভ করতে পারবে না। এভাবেই সে তো তার পূর্বে নির্ধারিত ভাগ্যের জন্য জাহান্নামের পথে চলে যাচ্ছে। তার ভাগ্যে লেখা আছে পাপ করা, তাহলে সে তো পূর্বে নির্ধারিত পাপের জন্য দোজখে যাচ্ছে। একদিকে বলা হয়েছে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে রেখেছেন, আর অন্যদিকে বলা হয়েছে মানুষ তার কর্মদোষে জাহান্নামে যাবে। ব্যাপারটা আসলে কি? এখানে দুটি মূল প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভাগ্য আগেই নির্ধারিত হয়ে থাকলে আমার পাপের জন্য আমি কেন শাস্তি পাব? এজন্য শাস্তি হওয়া কতখানি যুক্তিযুক্ত? প্রশ্ন দুই, ভাগ্য আগেই যদি নির্ধারিত হয়ে থাকে আল্লাহর কাছে দোয়া চেয়ে লাভ কি? আমরা মানুষ এক সীমিত জগতে থাকি, আমাদের জ্ঞানও সীমিত, তাই অনেক কিছু বোঝার ক্ষমতা আমাদের নেই। যে কোনো প্রশ্নের উত্তর আমরা আমাদের সীমিত জগতের জ্ঞানের ভিতরই খোঁজার চেষ্টা করি, কিন্তু যেটার উত্তর আমাদের এই সীমার মধ্যে পাওয়া যায় না সেটা সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা পোষণ করি। আমাদের ভাগ্য কিভাবে লেখা হয় সেটা আমাদের কিভাবে সীমাবদ্ধ করে রাখে, এ কারণেই আমরা ভুল ধারণা পোষণ করে থাকি। ভাগ্য কিভাবে লেখা হয় সেটা আমাদের কিভাবে সীমাবদ্ধ করে রাখে তা আমাদের জাগতিক জ্ঞান সীমার বাইরে। এ কারণেই আমরা ভুল ধারণা পোষণ করে থাকি। ভাগ্য কি? এক কথায় ভাগ্য হলো পূর্বে নির্ধারিত ভবিষ্যৎ। হ্যাঁ, এটা নির্ধারিত থাকে, কিন্তু বিষয়টি আমরা একটু ভুল বুঝি। ধরুন রাত 10টার সময় এই ভিডিওটা আপনি মোবাইল বা কম্পিউটারে দেখছেন। আপনি জানেন না 10টা 10 মিনিট পরে আপনার ভাগ্যে কি ঘটবে। এমনও হতে পারে 10টা বাজে 10 মিনিটের ভাগ্যে এভাবে লেখা আছে, আপনি যদি রান্নাঘরে যান তবে একটি কাচের বাটি ভেঙে ফেলবেন। আপনি যদি রাস্তার পাশে চায়ের দোকানে যান তবে অনেক আগে হারিয়ে যাওয়া কোনো এক বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে যাবে। অথবা আপনি আপনার কোনো এক বন্ধুকে ফোন দিলে সে আপনার থেকে টাকা ধার চাইবে। অথবা আপনি যদি জানালা বন্ধ করতে যান হাতে ব্যথা পাবেন। কিংবা আপনি যদি ঘর গোছাতে শুরু করেন তবে আপনি হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট খুঁজে পাবেন ইত্যাদি। এই ধরনের আপনি যেটা করবেন বা বেছে নেবেন সেটার ফলাফল নির্ধারিত, কিন্তু আপনি কোনটা করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভরশীল। আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন। এটাই হলো মানুষের ইচ্ছার স্বাধীনতা। আল্লাহ এখানে আপনাকে কোনো জোর করবেন না। আপনি কি করবেন, কি হবে সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, কিন্তু আপনি কি করবেন সেটা আপনার উপর সম্পূর্ণ নির্ভরশীল। তবে এখানে একটা কথা রয়ে যায়, আল্লাহ সর্বজ্ঞানী এবং তিনি বান্দার ভবিষ্যৎ জানেন, এবং তিনি এটা খুব ভালো করে জানেন যে আপনি কোনটা চুজ করবেন বা আপনি কোনটা বেছে নেবেন ও তার পরিণতি হিসেবে আপনি কোথায় যাবেন। অতএব ভাগ্য বলতে আমরা যে ভবিষ্যৎকে বুঝে থাকি সেটা অবশ্যই পূর্বে নির্ধারিত, কিন্তু পূর্বে নির্ধারিত অনেক ভবিষ্যতের মধ্যে একটি আমরা নিজেরাই বেছে নেই। আমরা নিজেরাই যখন বেছে নিচ্ছি তখন এর দোষ গুণ প্রাপ্তি ক্ষতি সবই আমাদের দায়বদ্ধতা, সম্পূর্ণ আমাদের। আপনি কি করেন সেটা নির্ধারিত নয়, তবে আপনি কি করলে কি হবে সেটা পূর্বেই নির্ধারিত। ভাগ্য আগে নির্ধারিত থাকলেও আল্লাহ আমাদের দোয়া কবুল করে ভাগ্য পরিবর্তন করে দেন।
আপনি আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সর্বশক্তিমান সেটা অবশ্যই দিবেন। সেটা যদি আল্লাহ না দেন তবে তার দুটি মূল কারণ থাকতে পারে। প্রথম কারণটা হলো আপনার চাওয়াটা সঠিক মতো হয়নি। দ্বিতীয় কারণটা সেই জিনিসটা আপনার জন্য সুফল নয়, বরং দুর্ভোগ বয়ে আনবে। তা না হলে আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে কোনো কিছু চাইলে আল্লাহ সেটা অবশ্যই দিবেন। হাসরের ময়দানে শেষ বিচারের সময় দোজখ থেকে বাঁচতে অনেকেই আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করবেন, কিন্তু এসব মিথ্যাচার অভিযুক্ত মিথ্যাই। কিন্তু কেউ যদি অভিযোগ করে, হে আল্লাহ, আমি অমুক দিন তোমার কাছে অমুক জিনিস চেয়েছিলাম, তুমি আমাকে সেটা দেওনি, এটা কিন্তু সত্যিই অভিযোগ। সর্বশক্তিমান আল্লাহর সামনে দাঁড়িয়ে এমন সত্য অভিযোগ করতেই পারবে না, কারণ কেউ যদি কোনো সত্য অভিযোগ করতে পারে তাহলে তার ভুল বা ব্যর্থতা দেখানো হলো, নাউজুবিল্লাহ। তবে তিনি কেমন উপাস্য, কেমন সর্বশক্তিমান, কেমন রব, এই নিয়ে তো প্রশ্ন উঠবে। কাজেই যারা আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে দুনিয়াতে পাননি তারা হাসরের ময়দানে এত বেশি পুরস্কার পাবেন যে তখন সে বলবে, হায় আল্লাহ, দুনিয়াতে যদি কোনো দোয়াই কবুল না হতো তবে আরও কত পুরস্কারই না পেতাম। দোয়া এমন একটা জিনিস, আল্লাহর কাছে বান্দার এমন একটা চাওয়া যা কখনো বিফলে যায় না। আল্লাহ কিছু এই দুনিয়াতে দেন, আবার কিছু পরকালের জন্য জমিয়ে রাখেন, সুবহানাল্লাহ। কিন্তু তিনি দিবেনই। বান্দা চেয়েছেন আর আল্লাহ দেননি বা দিবেন না, এটা কখনো হতে পারে না বা হবেও না। বান্দা যত পাপী হোক না কেন, তার দোয়া বা চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তবে এই চাওয়াটা অবশ্যই সরাসরি আল্লাহর কাছে হতে হবে। ভাগ্য হলো আমাদের ভবিষ্যৎ, আল্লাহ এটা নির্ধারিত করেছেন, কিন্তু নির্ধারিত কোনো ভবিষ্যৎ আমরা বেছে নিব এটা পুরোটাই আমাদের উপর নির্ভরশীল। আল্লাহ এখানে আমাদের স্বাধীনতা দিয়েছেন, কাজেই এই বেছে নেওয়ার দায়বদ্ধতা বা লাভ ক্ষতি একান্ত আমাদেরই। আমাদের দোয়া বা চাওয়া কবুল করে আমাদের ভাগ্যকে পরিবর্তন করেন। যদি আমাদের চাওয়া দুনিয়াতে পূরণ না করা হয় তবে সেটা আখিরাতে পূরণ করা হবে ইনশাআল্লাহ। দোয়া কখনোই বিফলে যায় না। আসুন আমরা জীবনের ছোট বড় সব চাওয়া আল্লাহর কাছে বেশি বেশি চাই, এতে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন, আমিন।